অসুখ হলে ওষুধ খাবো, এই কথাটি শুনেই কিন্তু আমরা বড় হয়েছি। ওষুধ বলতে আমরা এই ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, নানান রকম উপকরণ এগুলোকে বুঝে এসেছি। কিন্তু আধুনিক সময়ে এসে আমরা নতুন করে শিখছি যে ওষুধ কেবল এই ট্যাবলেট, ক্যাপসুলই নয়, বরং আপনি কীভাবে জীবনযাপন করছেন সেটি আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ হিসেবে বিবেচিত হতে পারে। এখনকার সময়ে নতুন একটি মেডিসিন এসছে যা নিয়ে সারা পৃথিবীতে কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হচ্ছে, এবং সেই বিষয়টি মেইন স্ট্রিম ট্রিটমেন্ট, যেটা অর্থাৎ মূলধারার যেই চিকিৎসা সেখানে যুক্ত হচ্ছে। সেই ওষুধটির নাম লাইফস্টাইল মেডিসিন, অর্থাৎ আপনি জীবনযাপন করছেন যেভাবে, সেই পদ্ধতিটি আপনার জন্য ওষুধ বা মেডিসিন হিসেবে কাজ করবে। পৃথিবীর বিভিন্ন দেশে লাইফস্টাইল মেডিসিনের বিষয়টি এখন জনপ্রিয় হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের দেশেও নানা রকম বিতর্ক হয়েছে, কিন্তু এখন আমরা দেখছি যে আধুনিক গবেষণা নানানভাবে প্রমাণিত হচ্ছে যে আমরা আসলেই আমাদের জীবনযাপন পদ্ধতিটার মাধ্যমে আমাদের নানান অসুখকে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন একটি গুরুত্বপূর্ণ অসুখ যেটি এখনকার সময়ে সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করেছে, সেটি হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের মূলত দুটো ধরন আছে, তার মধ্যে টাইপ 1 এবং টাইপ 2। এর বাইরেও আরও আধুনিক সময়ে আরও নানান ডিভিশন হয়েছে, কিন্তু আমরা যদি এই টাইপ 2 ডায়াবেটিস, যেটি মূলত আমরা যারা অ্যাডাল্ট অথবা একটু বয়স হলে যাদের এই ডায়াবেটিসটা হয়, সেই ডায়াবেটিসটাকে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ আপনার জীবনযাপন পদ্ধতির পরিমার্জনের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ তো করতেই পারবেন, এবং সেটিকে বলা হয়ে থাকে যে আপনি রিভার্স করতে পারবেন, অর্থাৎ আপনি ডায়াবেটিস থেকে হয়তো মুক্তও হয়ে যেতে পারেন। এই টাইপের বিভিন্ন রকমের গবেষণা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং সেখানে দেখা গেছে যে কিছু সংখ্যক মানুষ আসলে ডায়াবেটিস থেকে ফেরত আসার সুযোগ পেয়েছে শুধু জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে। এবং ডায়াবেটিসের ক্ষেত্রে একটু বলে দিতে পারি, সেই জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হচ্ছে আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো, অর্থাৎ যে শর্করা জাতীয় খাবার আমরা খাই, চিনি, ভাত, রুটি, এই ধরনের যে খাবার আছে, সেই খাবারগুলোর কমিয়ে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং কখনো কখনো সেটাকে রিভার্স করতে পারি, অর্থাৎ ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যেতে পারি। যদিও গবেষণা একেবারে সকল মানুষ এই ফলাফল পাননি, কিন্তু একটি বিরাট সংখ্যক মানুষ কিন্তু উপকৃত হয়েছেন। সুতরাং এটি প্রমাণিত যে আপনার জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। জীবনযাপন পদ্ধতির পরিবর্তন বলতে আসলে কী বোঝায়? আপনি খেয়াল করে দেখবেন যে এই আধুনিক সময়ে এসে আমরা কিন্তু আগে যেভাবে আমরা জীবনযাপন করতাম, আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারা যেভাবে জীবনযাপন করতেন, সেই তুলনায় অনেক পরিবর্তন হয়েছে আমাদের। আমরা আগের তুলনায় অনেক কম কাজ করি, ফিজিক্যাল কাজ যেটা, শারীরিক পরিশ্রম যেটা, সেটা কম করি। আমাদের ঘুম অনেক কমে গেছে এখন, এবং ঘুমের কোয়ালিটি যেটা, ঘুমের যেই গুণ যেটা, সেই গুণগত দিকটি কিন্তু অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আগে যতখানি গভীরভাবে ঘুমাতাম, এখন কিন্তু আমরা তত গভীরভাবে ঘুমাই না। আমাদের জীবনে স্ট্রেস অনেক বেড়ে গেছে। আমাদের যে মোবাইল অথবা ডিজিটাল ডিভাইস যেটা আছে, এই ল্যাপটপ, কম্পিউটার, এর সাথে আমাদের যে ইন্টারাকশন, সেটি আমাদের পূর্বপুরুষদের তো ছিল না। সুতরাং অনেক অসুখ ছিল যেটা তারা কম ভুগতেন, কিন্তু আমরা এখন বেশি ভুগছি। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে একটু পরিমার্জন করতে পারি, আমরা যদি এই উপকরণগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনযাপন পদ্ধতির একটি পরিবর্তন হলো। এবং সেই পদ্ধতিটি কেমন হলো? সেটি হলো আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের একটু কাছাকাছি যাওয়া। আদিম মানুষের জীবনাচরণ আপনারা শুনেছেন বা পড়েছেন। তারা খাবার সংগ্রহের জন্য সারা দিন ঘোরাঘুরি করত। হয়তো সকালবেলা বের হয়েছে, একেবারে সন্ধ্যা পর্যন্ত তারা শিকারের খোঁজে ছিল, এবং শেষ পর্যন্ত হয়তো একটি শিকার নিয়ে তারা ঘরে ফিরেছে। তাদের ক্যালোরি ইনটেক যেটা, সেটি এখনকার তুলনায় অনেক কম ছিল, এবং তারা যে ধরনের খাবার খেত, সেই খাবারের ধরনও এখনকার তুলনায় ভিন্ন ছিল। সুতরাং আমরা এই যে খাবারগুলো খাচ্ছি, আমরা এই যে কম ঘুমাচ্ছি, আমরা কম শারীরিক পরিশ্রম করছি, খাবার সংগ্রহ করতে আমাদের আগের মতো ওরকম ছোটোছুটি করতে হচ্ছে না, দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে না। এই সব কিছু কিন্তু আমাদেরকে আমাদের সেই আদিম অবস্থা থেকে অনেক দূরে সরিয়ে এনেছে, এবং এই যে দূরে সরিয়ে এনেছে, সেটি আমাদেরকে এখনকার যে অসুখ বিসুখ আছে, যেগুলোকে বলা হয় ডিজিজেস অফ সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতার অসুখ, তার মধ্যে ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হৃদরোগ, ক্যান্সার, আমাদের ফুসফুসে নানান অসুখ, কিডনির অসুখ, লিভারের অসুখ, এই অসুখগুলোর পরিমাণ কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে। তাহলে আমরা আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু এই অসুখগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি। যেই কাজগুলো আপনারা ইতিমধ্যে সহজেই
করার সিদ্ধান্ত নিতে পারেন সেটি আমি একটু একে একে বলে দিচ্ছি। আপনারা প্রতিদিন কমপক্ষে 40 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ, সেটি হাঁটা হতে পারে, সেটি ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও হতে পারে, কিন্তু 40 মিনিট কমপক্ষে আপনি ঘড়ি ধরে ব্যায়াম করবেন। এটি আপনার জন্য প্রথম কাজ। দ্বিতীয় কাজ, আপনার খাবারে পরিবর্তন আনবেন। আমরা বাংলাদেশে বিশেষ করে যে পরিমাণ কার্বোহাইড্রেট খাই, সেই কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য ক্ষতিকর। সুতরাং কার্বোহাইড্রেটের পরিমাণ আমাদের কখনো 70 থেকে 80% হয়ে যায় আমাদের খাবারের। সেটি কমিয়ে আমাদের দেখতে হবে কীভাবে আমরা 20 থেকে 30% আনতে পারি এবং তারও কমানো যায় কিনা। এবং ভালো ফ্যাট, যেটা ভালো ফ্যাট বলতে আমরা কী বুঝি, চর্বি যেটা, সেটি কিন্তু এই যে গরু হোক অথবা খাসি হোক অথবা মুরগি হোক, মাছ হোক, এদেরও যে চর্বিটি আছে সেই চর্বিটি কিন্তু সবসময় যে খারাপ তা না। চর্বি খারাপ হতে পারে যখন এটা প্রসেস করা হয়, অর্থাৎ খুব হাই টেম্পারেচারে এটাকে বারবার ভাজা হলো, তখন হয়তো এটি খারাপের দিকে যেতে পারে। কিন্তু এই চর্বিটি আপনি হয়তো অল্প তাপে রান্না করে খাচ্ছেন অথবা আপনি যেমন ঘি বানিয়ে খাচ্ছেন বা কিছু, এটা কিন্তু আপনার শরীরের জন্য অত বেশি খারাপ নয়। কিন্তু আমি আবারও বলছি যে এটি এমন না যে এটি আপনাকে অনেক বেশি পরিমাণে খেতে হবে, আপনি খাবারের জিনিসগুলো যুক্ত করতে পারেন। এরপর আমরা যে খাবারগুলো খাচ্ছি সেটি কতখানি ফ্রেশ, সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে। বলা হয়ে থাকে প্রসেসড ফুড, যেটা অনেকবার নানান স্টেপের মধ্য দিয়ে গিয়েছে, নানান কেমিক্যাল যুক্ত করা হয়েছে কোনো একটা খাবারের মধ্যে, সেই খাবারগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। সুতরাং প্যাকেটজাত যেসব খাবার আছে আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন, মোড়কজাত যেসব খাবার সেটি যত সম্ভব কম খেতে হবে। এবং যেই খাবারটি আমরা খাচ্ছি তার মধ্যে কতখানি কেমিক্যালস আছে এবং বিভিন্ন রকমের দূষক বা পলিউট্যান্ট যেটা, সেগুলো যুক্ত হলো কিনা এই বিষয়টির দিকেও খেয়াল করতে হবে। যত বেশি প্রকৃতির কাছে থাকবেন, যত বেশি প্রাকৃতিক নিয়মকানুনগুলো মেনে চলবেন, ধরে নেবেন যে তত আপনি হয়তো এই যে আধুনিক সময়ের যেসব অসুখ বিসুখ আছে সেগুলোর থেকে দূরে থাকতে পারবেন। এবং এটি আপনার জন্য লাইফস্টাইল মেডিসিন। আপনার জীবনযাপন যত বেশি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, আপনি ততই এই এখনকার সময়ের অসুখ বিসুখ থেকে দূরে থাকবেন। তো তাহলে চলুন আমরা আমাদের জীবনযাপন পদ্ধতিতে কিছুটা ভালো পরিবর্তন আনি, আমাদের খাবারে পরিবর্তন আনি, আমরা এক্সারসাইজ করি, আমাদের খাবার কিভাবে প্রস্তুত হচ্ছে সেই বিষয়ে সচেতন হই। এটা কেবল আমাদের জন্যই না, আমাদের যারা বয়স্ক আছেন তাদের জন্য, আমাদের ছোট যারা আছেন পরিবারে, বাচ্চাদের জন্য আমাদের খেয়াল করতে হবে।